হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে এখানে আমি বাদাম ভর্তা করার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বাদাম দিয়ে দিয়েছি, কাঁচা বাদাম, তারপর শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। এখন আগে সবগুলা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর তারপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সুন্দরভাবে আরও কিছুক্ষণ ভাজার পর তারপর পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। ভাজতে ভাজতে বাদামগুলো সুন্দর মুচমুচে করে ভাজতে হবে, তা না হলে ভর্তা বাদাম ভাজা না হলে ভর্তা ঘ্রাণ আসে না, সুন্দর একটা ফ্লেভার আসে না, তখন খেতে ভালো লাগে না। আর বাদাম যদি চেপ চেপ করে তাহলে খেতে ভালো লাগে না ভর্তা। তো সেই জন্য আমি এখানে সুন্দরভাবে সব কিছুই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। ভাজার পর এই যে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো তারপর আমি ভর্তাগুলো শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বেটে এই যে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। দেওয়ার পর এখন এখানে একবারে বেটে নিয়েছি। এখন সবগুলো আবার একসাথে করে নিচ্ছি, করার পর আবার আরও একবার বেটে নেব। তো এই দেখো আমি আরও একবার বেটে নিয়েছি। ভর্তা রেডি। এখন পাটা থেকে তুলে নেব। তুলে নিলে হয়ে গেল আমার ভর্তা, মজাদার বাদাম ভর্তা। দেখো কতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। এই যে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে।